সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটা নিরপরাধ শান্তিপূর্ণ বিক্ষোভকে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কেন আসবো না? আমার দেশের এই অবস্থা, প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে, আমি কেন আসবো না? আমি নিজেও একজন শিক্ষার্থী। আসলে এরকম শত শত লাশ ফেলে দেবার পর তারপরেও নির্লজ্জের মতো যখন ক্ষমতায় বসে আছে, তখন আমার আন্দোলনের আর কিছু নাই। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমি ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, এটার বিচার চাই। এমন একটা পরিস্থিতি যে এখন সবাই মিলে যদি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ না করি, বিচার না চাই, তাহলে বাংলাদেশ এখন যেই পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে ফেরত আসা আমাদের পক্ষে সম্ভব না। আমি আজকে প্রতিবাদী খুনিদের বিচার চেয়েছি, সেটা সরকারের ক্ষেত্রেই হোক, সরকার পতনের পরেই হোক, যেটাই হোক, আমি এটার খুনিদের বিচার চেয়েছি। আমাদের এই সরকার, এই জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে, আমাদের সত্য বলতে হবে। আমরা জানতে চাই যে যারা কিনা ক্ষমতায় আছে এবং কর্মী বাহিনী যারা, তাদের নীতি নৈতিকতা কোথায়? আমরা এর জবাব চাই। আমরা প্রত্যেক প্রধানমন্ত্রী থেকে জবাব চাই। আমরা জানতে চাই রাষ্ট্র এবং সরকারি গুন্ডা বাহিনীর হাতে যত শহীদ এবং জুলুমের ঘটনা ঘটেছে, সবকিছু সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত বিচারের স্বার্থে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে এই সরকারকে পরিত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সারা পৃথিবীতে যে এক নায়কত্বের, এক নায়কোচিত মনোভাব বিভিন্ন সরকারের আমরা দেখি। আমাদের পার্শ্ববর্তী দেশে যে মোদীকরণের যে ট্রেন্ড দেখা দিচ্ছে, যে ব্যবস্থা দেখা দিচ্ছে, সেই মোদীকরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে পেরোকিয়ালিজম। এই পেরোকিয়ালিজমকে আমরা যদি বলি মোদীকরণ, আমরা এই বাংলাদেশের মোদীকরণের সমাপ্তি চাই। কোন অবস্থাতে শিল্পে, সাহিত্যে, রাজনীতিতে, সাংবাদিকতায় মোদীকরণ বন্ধ হোক। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, মিছিল করে এসেছি গণতন্ত্রের দাবিতে। সত্যিকার অর্থে গণতন্ত্র, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, যেখানে প্রতিবাদ করলে গুলি করে মারা হবে না, যেখানে গুলি করে মারা লোকদেরকে অন্যায়ভাবে যাদের বিচার হবে না, এটা চলবে না। রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটা নিরপরাধ শান্তিপূর্ণ বিক্ষোভকে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 2 শতাধিক মানুষকে মেরে ফেলেছে। এগুলো আমরা ভুলবো না, সময় ভুলবে না, এগুলো সব মনে রাখা হবে। আসলে এরকম শত শত লাশ ফেলে দেবার পর তারপরেও নির্লজ্জের মতো যখন ক্ষমতায় বসে আছে, তখন আমার আন্দোলনের আর কিছু নাই। প্রথমত হচ্ছে যে আমরা চাই যে শিক্ষার্থীদের সুরক্ষা হোক, সেই জন্য এই ফ্যাসিস্ট হাসিনাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, বাকিটা জনগণ বুঝে নেবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। নির্বিচারে যেভাবে মারা হয়েছে আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নাগরিকদেরকে মারা হয়েছে। শুধু তো আমার শিক্ষার্থীরা মারা যায় নাই, পথে ঘাটে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসায় থাকা গৃহবধূ, শিশু সন্তান সবাইকে নির্বিচারে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই, শুধু এর বিচার চাই। আসলে দাবি এখানে মানে আমাদের এক দাবি, ওইখানে যারা দাঁড়িয়েছে তাদের আলাদা দাবি, এরকম কিছু না। আমাদের সারা দেশের জনগণ একটাই দাবি, আপনারাও জানেন, বিশ্ববাসী জানেন আমাদের দাবিটা কি। আমাদের এতগুলোকে বাচ্চা কাচ্চাকে মারা হয়েছে, আমাদের ভাই বোনকে মারা হয়েছে, এটার আমরা বিচার চাই। আর এখন কিন্তু আন্দোলনটা আসলে কোটা বা ওখানে একদমই সীমাবদ্ধ নয়, এখন এটা আসলে সরকার পতনের আন্দোলনে চলে গেছে, আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলে থাকি। কারণ আমাদের এটা তো নির্বাচিত সরকার না, তবুও যদি বলি যে আমাদের দায়িত্ব নিয়ে যে বসে আছে দেশের অভিভাবক হিসেবে, সে আমাদের ট্যাক্সের টাকা আমাদের বাচ্চা কাচ্চাকে একবারে নির্বিচারে গুলি করে মেরে ফেলছে, তাহলে আমাদের দাবি কি হতে পারে? আমাদের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে
আছে, আমাদের সাইদ মুগ্ধ পানি সবাইকে পানি দিয়ে বেড়াচ্ছে, সেসব বাচ্চাকে মেরে ফেলছে, তাহলে আমাদের দাবি কি হতে পারে ভাই আজকে বলেন? আমি কেন আসবো না? আমার দেশের এই অবস্থা, প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে, আমি কেন আসবো না? আমি নিজেও একজন শিক্ষার্থী, আমি নিজে একজন ক্ষুদ্র আর্টিস্ট এবং শিক্ষার্থী। এইসব অন্যায় মেনে নেওয়া তো সম্ভব না, তাই আমি এখানে দাঁড়িয়েছি। আমার দাবি একটাই, আমি সরকারি পদত্যাগ চাই। আমি একটু লেখালেখি করি, পাশাপাশি আমি একজন শিক্ষক। আমি ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন এবং হত্যা এটার বিচার চাই। আমি যেহেতু লিখি, আমার কলম কথা বলে। আমি চাই যারা এতদিন চুপ ছিল তাদের কলম কথা বলুক। আচ্ছা, আমরা মনে করি এই পরিস্থিতিতে আসলে যা হচ্ছে, বাংলাদেশে যে বর্বরতা, যে নিপীড়ন আমরা দেখছি, এটার বিরুদ্ধে আসলে শুধুমাত্র যে ছাত্র সমাজ একতাবদ্ধ তা না, ছাত্ররা যেভাবে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে, এটার পরে আসলে বাংলাদেশের কোনো মানুষের পক্ষে, কোনো বিবেকবান মানুষ, সেটা শিল্পী হোক, লেখক হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, আপনারা দেখছেন যে সবাই কিন্তু প্রতিবাদ করছে, কারণ তারা বিবেকের তাড়নায় প্রত্যেকেই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কারো পক্ষে আসলে এখন চুপ করে থাকা সম্ভব না, এটা চুপ করে থাকার সময়ও না। এমন একটা পরিস্থিতি যে এখন সবাই মিলে যদি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ না করি, বিচার না চাই, তাহলে বাংলাদেশ এখন যেই পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে ফেরত আসা আমাদের পক্ষে সম্ভব না। আমি আজকে প্রতিবাদী খুনিদের বিচার চেয়েছি, সেটা সরকারের ক্ষেত্রেই হোক, সরকার পতনের পরেই হোক, যেটাই হোক, আমি এটার খুনিদের বিচার চেয়েছি। এবং আমার এত ইনোসেন্ট মেধাবী ছাত্রদের আমি বিচার চেয়েছি, শুরুর দিন থেকে বিচার চাচ্ছি।